আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম ভ্রমণের পুরো গল্প, যেখানে কিনা থাকবে পাহাড়, সমুদ্র আর খাবারের রাজ্যে কাটানো এক অনন্য অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি, কারণ আজকে আমরা ঘুরবো হচ্ছে চট্টগ্রাম শহর পুরোটা, এবং ঘোরার জন্য সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে নিতেছে। আমিও এর মধ্যে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চট্টগ্রাম আসছি আজকে 2 দিন, এবং চট্টগ্রাম ঘুরে ঘুরে দেখার জন্য কোন কোন জায়গা বিখ্যাত এইসব জায়গায় যাওয়ার জন্য আমরা একটা গাড়ি রেডি করে ফ্রি, যেই গাড়িটা স্পন্সর করছে ইস্তি ভাই। সুন্দর একটা হট ওয়েদারে আমরা বের হয়ে গেছি চট্টগ্রাম শহরটা ঘুরে দেখার জন্য। চট্টগ্রাম শহরে ঢুকার পরে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে কন্টেইনার এবং বড় বড় ট্রাক, যেটা কিনা চট্টগ্রাম শহরে আলাদা করে গড়ে তুলছে। যেহেতু এটা বন্দর নগরী, তার কারণে ট্রাক টুক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। পাহাড়, সমুদ্র আর জন্নাইগারা এই চট্টগ্রামের প্রথমে আমরা চলে আসি একটা ক্যাফে 24 নামে একটা পার্কে, যেটা কিনা বাটিয়ারি রোডে অবস্থিত। এটা পুরাটা হচ্ছে সেনাবাহিনীদের আন্ডারে আছে, যার কারণে এত বেশি গুছানো এবং এত বেশি নিট এন্ড ক্লিন। সব জায়গায় এত বেশি সুন্দর যে দেখতে খুবই ভালো লাগতেছিল, এবং সবাই খুব আনন্দ ফুর্তি করতেছিল। পিওর রিফ্রেশমেন্ট যেটারে বলে ওইটা আর কি। আর পিওর রিফ্রেশমেন্ট এই গরমের মধ্যে একমাত্র দিতে পারে আইসক্রিম, যার কারণে আমাদের আয়াস ভাই সবাই একটা করে আইসক্রিম গিফট করতেছিল, যে খাই ঠান্ডা হয়। এর মধ্যে দিয়ে আরেকটা ট্যুর প্ল্যান করি। ঘুরতে এসে জিশানের মনে একটা কথা আসছে যে ওই যে চাকরি পাইলে প্রথম যে চাকরি পাবে যাই পায় ওই বেতনের 70% আমরা যে কোনো একটা ট্যুরে ইউজ করব। জিজান ভাই ইয়েস ইয়েস এই কথাটা কবুল করে নাও, আমরা সবাই বলি আমিন। যাক, সবাই মিলে আরেকটা ট্যুরের প্ল্যান করতেছিলাম ফ্রি। এর মধ্যে দিয়ে আমরা বাটিয়ারি লেকের মধ্যে চলে আসি, যেটা কিনা চট্টগ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে বাটিয়ারি এলাকায় অবস্থিত। পাহাড় ঘেরা এই সুন্দর জায়গায় লুকিয়ে আছে এক অসাধারণ শান্ত এক লেক। শহরের ভিড় থেকে বেরিয়ে এসে একদম নেচার থেরাপি নিতে চাইলে এটা একটা পারফেক্ট স্পট। যেহেতু আমরা দুপুর বেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া করা হয় না, যার কারণে আমরা চট্টগ্রামের বিখ্যাত কুটুমবাড়ি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়ার জন্য প্ল্যান করি। বিখ্যাত রেস্টুরেন্ট হোক আর যাই হোক, আমরা খাওয়া দাওয়া যাই করি না কেন, আমার পছন্দ সবসময় চিকেনই থাকে, যার কারণে বিখ্যাত রেস্টুরেন্টে খাইলেও আমার তেমন একটা আলাদা ফিল আসে না। যদিও বাকিরা সব ট্রেডিশনাল খাবার খায়, বাট আমি মুরগি দিয়ে এই খাবার দাবার শেষ করি। এরপর সুন্দর এই বিকাল উপভোগ করতে করতে আমরা চলে যাই কর্ণফুলী টানেলটা দেখতে। যেহেতু চট্টগ্রামে আমাদের তেমন একটা আসা হয় না, আর চট্টগ্রামের টানেলটাও আমাদের তেমন একটা দেখা হয় না, যার কারণে আমাদের কাছে এটা নতুনই লাগতেছিল। এবং চট্টগ্রাম টানেলের ওই পাশের এলাকাটা আরো অনেক বেশি সুন্দর। যেহেতু আমরা বিকাল বেলা বের হইছি, ভাবলাম যে চট্টগ্রামের বিখ্যাত জায়গা পতেঙ্গা সি বিচে একটু ঘুরে আসি। পতেঙ্গা সি বিচ বিকালের সময় একেবারে অন্যরকম লাগে। বিকালের দিকে ঢেউয়ের শব্দ আর সাগরের নোনতা হাওয়া মিলে এক স্বপ্নের পরিবেশ সৃষ্টি করে। দুই পাশে ওয়াকওয়ে দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগে, এবং চারদিকের ফুডকার্টে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর এখানে মোটামুটি পেঁয়াজু থেকে ধরে সব ধরনের খাবার অ্যাভেলেবেল। আর আমরা কাঁকড়া খাইছিলাম হালকা একটু, যেটা কিনা টেস্ট খুবই বাজে লাগছে। তারপর আমরা চিটাং শহরটা এক্সপ্লোর করার জন্য, চিটাং এর সবচেয়ে বড় বিল্ডিং, যেটাতে কিনা আমরা রাতের বেলা আড্ডা দিতে দিতে চিটাং শহরটা দেখি, এবং দেখতে দেখতে চিটাং শহরের প্রেমে পড়ে যায়। চারদিকে আলো।